গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আর গুড মর্নিং সবাইকে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছি, কারণ আজকে থেকে আমার কাজের দিদি মানে যিনি বাসন মাজেন ঘর মুছে উনি তো আছেই, রান্নার জন্য একজন দিদি এসছেন রান্না করার জন্য। তো চলো আজ দেখা যাক কী কী রান্না হচ্ছে আমাদের বাড়িতে। চলো, আজকে রান্না হচ্ছে হলো শাক ভাজা, মাছের ঝোল হয়ে গেছে। মিলির মাছ পেয়েছো খুঁজে? আর একটু সবজি সিদ্ধ করবে। হ্যাঁ, কুকারে দিয়ে দাও। একটু সবজির সাথে এই মাংসটা বের করতে পরিশ্রম করেছো? হ্যাঁ, ওটার সাথে একটু কুমড়ো আর একটু আলু দিয়ে দাও, দিয়ে সিদ্ধ বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওরা তোমার কিছু নুন, তোমার কি বলো তো, কোনো মশলাপাতি কিচ্ছু দেবে না, শুধু সামান্য একটু হলুদ দেবে, শুধু নুন দেবে না। একটা ছোট্ট কুকার আছে দেখো, ওই ওটাতে ধুয়ে ওটাতে বসিয়ে দাও। মিনি, কি গো, জানলাটা খোলা, টংলু বসে আছে ওদিকে, তুমি জানলা বন্ধ করোনি? টংলু, ভেতরে আয়, ভেতরে আয় শিগগিরি, ভেতরে আয়। অতিরিক্ত সাহস হয়ে গেছে নাকি? ও মারিস না, ওকে মেরে আর কি হবে, বকেও লাভ নেই। পাখি দেখতে গেছে, মেরে কি হবে ওকে, বকু দিয়ে লাভ নেই কোনো। আরে কানটা ধরেছে রে, আরে আসো আসো আসো। পড়ে গেলে কি হতো, কি হতো পড়ে গেলে? উঁকি মেরে আবার নিচে দেখে, তাকে তো মিনি আবার গেছে, আমি মিনির আওয়াজ শুনে তো দরজাটা খুললাম। মিনি আবার গেছে ইসে করতে, কি বলে, জানাতে। মা টংলু ওখানে চলে গেছে, তুই শিগগিরই টংলুকে ডাকো। মিনি বোধহয় বুঝতে পারছে মিনির কাছে মাছ হচ্ছে। ও উনি ঠিক আছে, খুলে দেবো, হয়তো খুলে যাবে, খুলে যাবে, একটু জলে রাখো, সবজি সবজি কাটো। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেল 5টা বাজে। তো এখন আমি যাচ্ছি স্ক্যান করাতে। আজকে খুব একটা ইম্পর্টেন্ট স্ক্যান আছে আমার প্রেগনেন্সির। তো আজকে হলো অ্যানুয়ালি স্ক্যান আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ডক্টর বলেছে এই স্ক্যানটা ডেফিনেটলি সবারই করা উচিত যারা প্রেগনেন্ট আর কি। আমি তো ডেফিনেটলি করাবো, ডক্টর যেরম যেরম বলছে আমি তো ওরমই শুনছি। তো এটা সাধারণত 18 উইকস থেকে 20 উইক্সের মধ্যে হয়। তো সেটা আজকে আমার ডেট পড়েছে। তো আমি আরএক্স ভাইটালে করাবো। অরিন্দম দাস ডক্টর, ওনাকে দিয়েই করাই। আমি আগের বার সুরক্ষা থেকে করেছিলাম, কিন্তু আমার ডক্টরের বিহেভিয়ার একদম ভালো লাগেনি। একটু দেখতে চাইলে বেবিকে স্ক্রিনে ভীষণ রিয়াক্ট করে, আর এত টাকা দিয়ে করাবো, এত রিয়াকশন কেন সহ্য করবো কারোর। বাট ফার্স্ট টাইম আমি করেছিলাম আমি ডক্টর অরিন্দম দাসকে দিয়ে, ভীষণই ভালো ডক্টর, আর সেজন্য ওনার চার্জটা একটু বেশি। আর সুরক্ষাতে 2800 মানে 2800 টাকা বলেছিল, আর আরএক্স ভাইটালে হলো 4000 টাকা নেয়, কিন্তু টাকা নিলেও খুব ভালোভাবেই উনি করায় আর কি। তো আমি খুবই স্যাটিসফাইড। তো সেজন্য আটকে দেবো এটা, টংলু বাইরে তো, তো সেজন্য আমি ওখান থেকেই করাবো আর কি। তো অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া হয়েই গেছে 1 সপ্তাহ আগে। এখন যাচ্ছি করাতে, ভীষণ টেনশান হচ্ছে, ভীষণ ভয় লাগছে। এই স্ক্যানটা তো একটুখানি মানে সময় সাপেক্ষ ব্যাপার, অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আমি যতটা ইউটিউবে সার্চ করে দেখেছি এবং আমার ডক্টরও বলেছে, তো ওটাই যাচ্ছি এখন করাতে। ভীষণ টেনশান হচ্ছে, আশা করি সব কিছু ভালোই হবে, ঠিক হবে। তো চলো যাওয়া যাক, টেস্টটা করিয়ে এসে রিপোর্টটা এনে তারপর তোমাদেরকে আমি জানাবো। আজকে হয়তো মেবি রিপোর্ট দেবে না, রিপোর্ট দিতে দিতে। চাবিটা নিয়েছো? আচ্ছা, রিপোর্ট দিতে দিতে হয়তো আজকে বা কালকে হবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা আরএক্স ভাইটাল, এটা হলো বিল্ডিংটা, এখন যাবো ভেতরে।
বাইকটা রাখা যাবে তবে ইউএসজি ইউএসজি। এই স্ক্যানটার একটাই মজা যে এই স্ক্যানটা করার সময় চকলেট খেতে হয়। চকলেট খেলে নাকি বেবি বেশি মুভ করে, সেজন্য চকলেট খেতে হয়। আর আমি চকলেট আর জল খাচ্ছি বসে বসে। এতক্ষণে আমার স্ক্যান কমপ্লিট হয়েছে, অ্যানুয়াল স্ক্যান। প্রচুর, আমি এসেছি 5টার সময়, এখন বাজে অলমোস্ট 9:15। মানে এত টাইম লেগেছে। আর একটুখানি বেবি মানে ঘুমু করছিল, উল্টে ছিল, সেজন্য আমাকে একবার পুরো করে তারপর চকলেট খাইয়ে এক পাক এই বাইপাসে পুরো এক পাক পুরো খেয়েছি আমি। হ্যাঁ, হেঁটেছি আর কি, হেঁটে হেঁটে তারপর এখন ফাইনালি হয়ে গেছে কমপ্লিট। তো এখন যাচ্ছি আমরা মায়ের বাড়িতে। মা ফোন করছে, টেনশন করছে মা যে এতক্ষণ হয়ে গেছে, কখন গেছিস, এখনও অব্দি স্ক্যান করে এখনও তোর হয়নি তোদের। মারা যেটা করে সবসময় টেনশন করে সব কিছুতে। আর আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এতক্ষণ বসে থাকতে থাকতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বড় টায়ার্ড হয়ে গেছে। তোর টায়ার্ড হয়ে গেছিস? ওর টায়ার্ড হয়নি, আমি টায়ার্ড হয়ে গেছি অনেক। এখন আমরা যাচ্ছি টেস্টে স্ক্যান ট্যান করিয়ে মায়ের বাড়িতে। আজকে আর যাবো না ডক্টরের কাছে, কালকে যাবো। ও আমি আজকেই যেতে চাইছিলাম, তো বর বললো আজকে যেতে হবে না, ছাড়ো, 8:30 15টা বেজে গেছে, কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টরের কাছে চলেই এসেছি আজকে। কালকের জন্য ওয়েট করলাম না, ডক্টরকে ফোন করলাম, ডক্টর বললো যে আমি আজকে চেম্বারে চলে আয়, তাই চলে এসেছি এখন। আর জানি না রিপোর্টে কী আছে, ভগবান জানে, আশা করি ভালোই আছে। চলো ডক্টরটা দেখিয়ে দিই, বেরিয়ে বলছি যে কী আছে না আছে। 20 সেপ্টেম্বরে 4-5 দিন মনে রাখতে হবে।